আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার থেকে বলে, ও ভাই তুমি কোত্থেকে আসলা, কারণ কি তুমি এখানে কান্না করো, কারণ কি কি ব্যাপার? আমি পয়গম্বর তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো, কেন এখানে কান্না করো, কারণটা কি বলো, কি হয়েছে তোমার মনের দুঃখটা আমার কাছে বলো, কি হয়েছে বলো। জাদুঘর ডেকে বলে, না মোহাম্মদ, না না, আপনি আমাকে কষ্ট দেন নাই, আমি অনেকক্ষণ আগে এখানে আসছি গো মোহাম্মদ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোরআনের তেলাওয়াত গুলো শুনেছি, আমার দিলের ভিতরে অনেক জাদুর মন্ত্র আছে, আমি জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি। ও মোহাম্মদ, তোমার কোরআনের তেলাওয়াত আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করেছি আর শুনেছি, আমার অন্তরের ভিতরে যত জাদুর মন্ত্র ছিল দুইয়া মুইসা পরিষ্কার করিয়া তোমার কোরআনের তেলাওয়াতের নূর আমার দিলের ভিতরে ঢুকে গিয়েছে। আমি আর উকবা সাইবা আবু জাহেলদের কাছে যেতে চাই না, আমি আর তাদের কাছে যেতে চাই না, তুমি তাদের কাছে মেসেজ পাঠায়া দাও, আমি এক্ষুনি তোমার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবী তারে কালমা পড়ায়া দিলেন, মুসলমান বানাইলেন। আবু জাহেলের কানের ভিতরে খবর গেল, জাদুঘরকে পাঠাইছো মোহাম্মদের কাছে জাদুঘর বলিয়া মোহাম্মদকে আখ্যায়িত করার জন্য। ওই জাদুঘরই তো মোহাম্মদের জাদুতে কাবু হইয়া গেছে। আবু জাহেল বলে, আর কোন সিদ্ধান্ত মানি না, আর কোন সিদ্ধান্ত আমার নয়, আমার শেষ সিদ্ধান্ত আমি জীবিত থাকতেই মোহাম্মদের মৃত লাশ দেখতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল ব্যক্তিগতভাবে আমার রসুলকে অনেকবার ষড়যন্ত্র করে মেরে ফেলার চেষ্টা করেছে, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমার রসুলকে মুক্তি দিয়েছে। আবু জাহেল বলে, যার যার ঘরে তীর বর্ষা বল্লম যা আছে সব নিয়ে রেডি হও, সব নিয়ে হাজির হও। এই কার ঘরে কি আছে, আজ রাতেই মোহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা করে মোহাম্মদকে জীবিত দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যে আদেশ সেই কাজ। রাত্র বাড়ছে, অস্ত্রের ঝঞ্ঝনানি বাড়ছে, রাতের অন্ধকার বাড়ছে, অস্ত্রের মহড়া বাড়ছে। আমার রসুলের ঘরের চতুর্পার্শ্বে গ্রাও দিয়েছে রসুলের বংশধরেরা, রসুলের আত্মীয় স্বজনেরা, আমার নবীর ভালোবাসার মানুষগুলো সবাই তারা আমার রসুলের বাড়ি ঘেরাও দিয়েছে। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, আমি শুধু আপনার খবর রাখি না গো নবীজি, আপনার শত্রুদেরও খবর রাখি। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা রসুলের ওয়ারিস, আলেম ওলামার দুশমন, তোমাদের খবরও কিন্তু আল্লাহর কাছে আছে। কথা বলো ঠিক কিনা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানালেন, হাবিব, রসুল গো বের হন, একটু দেখেন না বাহিরের অবস্থা ভালো না। নবীজি উকি দিয়ে দেখলেন, হায় হায় সর্বনাশ, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা, যাদেরকে আমি প্রাণ বলে ভালোবাসি, ভবিষ্যতে তাদেরকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, আর এই মানুষগুলো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে মেরে ফেলার জন্য। হায় হায়। অনেক লম্বা কথা, আমি ছোট্ট করে বলছি। আল্লাহ, আমি কি করব? আল্লাহ পাক বলে, যা করার আমি করব, আপনি একটু চুপ থাকেন, একটু হরকত করেন আপনি, আর যা শায়েস্তা করার আমি আল্লাহই করে দেব। যারা ইসলামের প্রতি চলো, আল্লাহর কথা বলো, সমাজের ন্যায়ের পক্ষে কথা বলো, মনে করো না তুমি একা, তোমার পক্ষে আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ, আমি করবোটা কি? আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে বললেন, আপনি ঘর থেকে বের হন। আল্লাহ বের হয়ে যে হিজরতের যে ঘোষণা ছিল, এখনই আপনার হিজরত শুরু হবে। আপনি মক্কার জমিন ছেড়ে, ও নবী, ও আমার হাবিব, আপনি মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় পাড়ি জমান, এখনই আপনি চলে যেতে হবে। আমার পয়গম্বর বিচলিত হয়ে গেলেন, আল্লাহ, আল্লাহ, আমি এখনই কেমনে যাব? আল্লাহ, এই খানায় কাবা ছাড়া আমি মদিনায় কেমনে থাকবো? যেই খানায় কাবার সামনে দাঁড়িয়ে আমি 1 রাকাত নামাজ পড়ি, আপনি আমাকে 1,00,000 রাকাতের সওয়াব দান করেন। আল্লাহ, আমি কেমনে থাকবো? আমি 1,00,000 রাকাতের সওয়াব থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব।
আমার পেটের ভিতরে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার ঘরের চুলায় খাবার দাবার থাকে না, আমার বাচ্চা কাচ্চারাও খাবার পায় না। আমার যখন 2 দিন 3 দিন পর্যন্ত বুকা ফাঁকা, আমি কোনো দিকে কারো কাছে সওয়াল করি না, কারো কাছে কোনো কিছু চাই না। আমি কুরআনুল কারীম নিয়ে খানা কাবার সামনে বসে যাই। কোরআন তেলাওয়াতের বরকতে আর খানা কাবার বরকতে আমার 2 দিন 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহ, যদি আমি মদিনায় যাই, আমার যদি এমন অবস্থা হয় আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর, মদিনায় গেলে আপনি অভাবে পড়বেন না, আপনার পেটের ক্ষুধা নিবারণের জন্য সেখানে ব্যবস্থা করা হবে। আপনি পহেলা কদম মদিনায় রাখবেন, আমি আল্লাহ পাক মদিনার মধ্যে বরকত দান করে দিব। রাসূল, এরপরে রসুল বলেন, আল্লাহ, এটা আমার মাতৃভূমি, এটা আমার দেশ, আমি দেশকে ভালোবাসি, আমার মাতৃভূমিকে ভালোবাসি। রসুল বলেন, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বাধীনতাকে, দেশকে, দেশের মাতৃভূমিকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেশের ভালোবাসা শিখাইলেন কে? রসুল শিখাইছে। দেশকে ভালোবাসো, স্বাধীনতাকে ভালোবাসো, তোমার জন্মভূমিকে ভালোবাসো, এটা ঈমানের অঙ্গ। এবার রাসূল বলে, আল্লাহ, এখানে আমার বাবা মা ঘুমন্ত আছে, এখানে আমার বংশধরেরা ঘুমন্ত আছে। আল্লাহ, আমি যদি মদিনায় চলে যাই, যদি তাদের কথা স্মরণ হয়, কত দূরে, সেখান থেকে আমি কেমনে আসব? আল্লাহ, আপনি অন্য ব্যবস্থা করেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ, আপনি আমার জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। আমি মক্কা খানা কাবা ছেড়ে আমি দূরে যেতে পারবো না। খানা কাবার সাথে আমার প্রাণটা জড়া আছে, প্রাণটা ঝরে আছে, প্রাণটা গাথা আছে। আল্লাহ, খানা কাবা ছাড়া আমি কোথাও যেতে পারবো না। সারা দুনিয়ার রহমত খানা কাবায় নাজিল হয়, খানা কাবা থেকে তামাম পৃথিবীতে রহমত বিচ্ছরিত হয়। আল্লাহ, সেই রহমতের ভাগীদার আমি সর্বপ্রথম হই। খানা কাবা ছাড়া আমি থাকতে পারবো না। মাঝে মাঝে আমার বাবার কথা, মার কথা স্মরণ হলে তাদের কবরের পাশে যায় আমি দাঁড়ায়া থাকি। ও আল্লাহ, মদিনায় যাওয়ার পর আমার মা বাবার কথা যদি স্মরণ হয়, এত দূর থেকে আমি কেমনে আসবো? আমি খানা কাবা ছাড়া যেতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে, আমার রহমতের নবী, না না, আপনার চিন্তাধারা আপনার কাছে থাকবে, আপনার চিন্তাধারা দিয়ে ইসলাম বাস্তবায়িত হবে না। আমি আল্লাহর হুকুম বাস্তবায়িত করতে হবে। আপনার কাছে আপনার সিদ্ধান্ত বলো না, আমার সিদ্ধান্ত আপনার কাছে বলো। আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ আপনাকে বলতেছি, কিছুদিনের জন্য আপনি মদিনায় চলে যান, একটা হরকত করেন, মদিনায় আপনি চলে যান, চিরজীবন মদিনায় থাকবেন না। ওই কাফের মুশরিকদেরকে শায়েস্তা করার জন্য কিছুদিনের জন্য আপনার মাতৃভূমি থেকে আমি আপনাকে দূরে সরাই দিয়েছি। আমার হুকুমের কাছে দেশ বড় না, আল্লাহর হুকুমের কাছে মাতৃভূমি বড় না, আল্লাহর হুকুমের কাছে আমার জন্মস্থান বড় না। আল্লাহ ডাক দিয়ে বলে, রহমতের নবী, আপনি বের হন, আমি আল্লাহ সব ব্যবস্থা করব। এই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ আবার আপনার হাতে দান করার জন্য আপনাকে খানা কাবা থেকে বের করতেছি। আপনি মনে করেন না চিরজীবনের জন্য বের হয়ে যাবেন? আবু জাহেল, উকবা, সাইবা খানা কাবা থেকে চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ এই খানা কাবার নেতৃত্ব, এই চাবি আমি আল্লাহ আপনার হাতেই দান করে দিব। রসুল গো, আপনি বের হন, বের হন। আল্লাহ যখন তাকিদ দিয়ে বলতেছে বের হওয়ার জন্য, আমার নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া কয়, ও ভাই আলী, বাহিরের অবস্থা ভালো না, দেখো দেখো অবস্থা ভালো না। আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী তাৎক্ষণিকভাবে একটা আমানতের লিস্ট দাঁড়ায়া দিলেন। আলী, মদিনার অনেক কাফের মুশরিকদের নাম এখানে লেখা আছে, দেখো দেখো কে কত দিনার দিরহাম আমার কাছে জমা রাখছে, আমানত রাখছে, তাদের নামগুলো এখানে আছে। আর এই গাঠুরিটা ধরো, তাদের সব দিনার দিরহাম এখানে জমা আছে। আলী, ভয় পাও না, আমি এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আর এই নাম পরে পরে আগামী 3 দিনের ভিতরে সবার পাওনা, সবার দিনার দিরহাম আমানতের টাকাগুলো তুমি দায়িত্ব নিয়ে সবাই রে বুঝাইয়া দিবা। নে আলী,
হযরত আলী বলে আপনি চলে যাবেন? রসুল বলে ভয় পাইস না আলী, ভয় পাইস না, আমি রসুল বলতেছি তুই এই আমানতের টাকা সবগুলো দিয়ে আগামী 3 দিন পরে মদিনায় কুবা এলাকায় যায় আমার রসুলের সাথে তুমি দেখা করবা, আমি রসুল বলছি, যাও, ভয় পাও না। হযরত আলী বলে আমার রসুল যখন আমাকে বলেছে আগামী 3 দিন পরে কুবা এলাকায় যায় আমার রসুলের সাথে আমার দেখা হবে, হযরত আলী বলে আমার রসুলের কথাটা এমন ভাবে আমার বিশ্বাস হয়েছে এই 3 দিন পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে এত গুরুত্ব দিয়েছে আলী। লম্বা কথা, রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে যায়, হাঁটি হাঁটি পা পা করে সিদ্দিকে আকবর আবু বকরের বাড়িতে যায়। কারণ আবু বকরকে বাড়িতে নিয়ে আবু বকরকে বাড়ি থেকে নবীজির সাথে নিয়ে রওনা হয়ে যায়। হিজরতের এলান হয়ে গেল, রসুল মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, এলান হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম পয়গম্বরের সাথে রওনা দিয়েছে, যে যেমনে পারছে মদিনার প্রান্তে তারা রওনা দিয়েছে, হাঁটি হাঁটি পা পা করে যে যেমনে পারছে সবাই মদিনার প্রান্তে যা পৌঁছে গেল। মদিনার প্রান্তে পৌঁছানোর পর এবার আমার পয়গম্বর সেখানে দেখতে পাইলেন কিছু সাহাব, কিছু মানুষ, কিছু মুসলমান, মধ্য বয়সের ছোট ছোট ছেলেরা, নওজোয়ান যুবকেরা, মধ্যবয়সী লোকেরা, একটা মুসলমানদের একটি জামাত আমার পয়গম্বরকে ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগতম দেওয়ার জন্য মদিনার প্রান্তে দাঁড়িয়ে আছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে মধুর পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, এক একজনে এক একটা জিনিস নিয়ে আমার পয়গম্বরকে বরণ করা নেওয়ার জন্য, স্বাগতম দিয়ে ইস্তেকবাল করে বরণ করে নেওয়ার জন্য সবার হাতে হাদিয়া নিয়া পয়গম্বরের জন্য মদিনার প্রান্তে দাঁড়িয়ে আছে। নবীজি দেখতে পাইলেন আল্লাহ, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আর এই মানুষগুলো আমাকে বুকে নেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ, তাদের এই ভালোবাসা আমি কেমনে পুরো করব? রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন মদিনার এই জামাত আমার নবীকে বুকে নেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে। এক যুবক আমার পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলে, ও রহমতের নবী, এই নেন আপনার জন্য আমি দুধ নিয়ে দাঁড়ায় আছি। রাসূল গো, আপনাকে আমি দুধ দিয়ে মেহমানদারি করব। আল্লাহর নবী যুবকের হাত থেকে দুধের পেয়ালা এনে মুখে টান দিলেন। নবীজি একটু মুখে নেওয়ার পর দুধটা ফালাই দিলেন। হে যুবক, মদিনার দুধ এমন কেন? এটা তো পানসা পানসা লাগে, খাওয়ার উপযুক্ত না, ব্যাপার কি, কারণ কি, এমন কেন? ওই যুবক ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন নবী আমার, রাসূল গো আপনি আসবেন বলে আজ থেকে 4 দিন আগে আমি এখানে হাজির হয়েছি। আমার বাবা আমাকে বলেছে মক্কার নবী মদিনায় আসতেছে, যা যা তাড়াতাড়ি যা, নবীকে যাই আমাদের বাড়িতে মেহমান বানাবি, নবীকে আমাদের বাড়িতে নিয়ে আসবি। আর আমার বাবা 1 গ্লাস দুধ দিয়েছে, গরম দুধ আপনার জন্য আমি নিয়ে আসছিলাম। ওগো রাহমাতুল লিল আলামিন, আজ থেকে 4 দিন আগে আপনার জন্য এখানে অপেক্ষায় দাঁড়ায় আছি দুধের গ্লাস নিয়ে। আমি প্রস্রাব পায়খানা করতে যাই নাই, 4 দিন ধরে আমি অন্য কোথাও যাই নাই, আমি খাবার দাবার খাই নাই। কখন আমার প্রাণের নবী আসবে আর আমার রাসূলকে আমি দুধ দিয়া মেহমানদারি করব? ও আল্লাহর পয়গম্বর, আজকে 4 দিন পরে তো দুধ আর গরম থাকে না, এটা ঠান্ডা হয়ে গেছে। রাসূল গো আপনাকে পাইলাম আমাদের বাড়ির মেহমান বানায়া আপনাকে পিওর দুধ আমি পান করাবো। এক একজনে এক একটা জিনিস নিয়ে আমার নবীর জন্য দাঁড়ায় আসে। মদিনাবাসীদের ভালোবাসা দেখা আল্লাহর নবী হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে বিদায় করে দিয়েছে, আর মদিনার মানুষগুলো তারা আমাকে গ্রহণ করেছে। আল্লাহ তাদেরকে কবুল করো, দুনিয়াতে তাদের মালে বরকত দাও, জানে বরকত দাও, মদিনার জমিনে বরকত দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মদিনার ভিতরে পহেলা কদম রাখার পর
আমার পয়গম্বর দ্বারা মদিনাবাসীদের জন্য দোয়া করলেন। আল্লাহ মদিনার বাসীদের দোয়া এমন ভাবে কবুল করেছে, আমার নবীর দোয়া আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, মদিনাবাসীদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে। নবীজির দোয়ার বরকতে যাদের বাগানের মধ্যে খেজুর আসতো 3 মাস, যাদের বাগানে খেজুর আসতো 6 মাস, আমার রাসূলের দোয়ার বরকতে এখন 6 মাস আর 3 মাস নয়, 12 মাস আল্লাহ খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। রাহমাতুল্লিল আলামিন পহেলা কদম রেখে তারা যে ভালোবাসছে, নবীও তাদের জন্য দোয়া করেছে। আপনারা ভালোবাসবেন, উলামায়ে কেরাম দোয়া করবে। 2023 সালে নাকি দুর্ভিক্ষ আসবে। খোদার কসম আলেম উলামা যদি দোয়া করে, আপনারা যদি আল্লাহকে ভয় করেন, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। কিসের দুর্ভিক্ষ? 140টা রাষ্ট্রের তালিকা করছে, সারা বিশ্বের 40টা রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষ আসবে, এর ভিতরে বাংলাদেশ হলো 3 নম্বরে। কয় নম্বরে? কিসের? 40টা পদ্ধতির মাধ্যমে মানুষকে অভাবের ভয় দেখায় শয়তান। 40টা পদ্ধতির মাধ্যমে অভাবের ভয় দেখায়। দেখেন না, আমরা তো সবচেয়ে বেশি অভাবকে ভয় পাই। যে সত্যিকারের মুমিন সে কোনোদিন অভাবকে ভয় পায় না, অভাবকে ভয় পায় না। ভরসা কার উপরে করে? আল্লাহর উপরে। রাসূল দোয়া করলেন, আল্লাহ তাদের জানে মালে বরকত দাও। আমার রাসূলের দোয়ার বরকতে 12 মাস এখন মদিনাবাসীদের কাছে খেজুরের ব্যবস্থা হয়ে গিয়েছে। 1 কেজি 2 কেজি দুধ যে ওট দিত, বকরি দিত, এখন ডাবল দুধ দেওয়া শুরু করে দিয়েছে। এক যুবক এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আজকে 4 দিন ধরে এখানে আপনার জন্য দাঁড়ায় আছি। রাসূল গো, আজকে আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। ও পয়গম্বর, আজকে আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। নবীজি, আমার বাবা প্যারালাইসের মানুষ, আমার বাবা অসুস্থ মানুষ, আমার বাবা আসতে পারে নাই আপনাকে বরণ করে নেওয়ার জন্য। আমার বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে পহেলা মেহমান আপনাকে আমি বানাবো। আমার বাবা আমাকে বলেছে, ওগো রাহমাতুল্লিল আলামিন নবী আমার বাবা একটা বকরির বাচ্চা গোশত পাক করে বসে আছে, যতদিন পর্যন্ত আপনি না যাবেন আমার বাবা সেই গোশতের মধ্যে হাত লাগাইবে না, খাবার খাইবে না। আজকে 4 দিন ধরে আমার বাবা আপনার জন্য বসে আছে, আপনি যাইবেন, আমাদের বাড়ির মেহমান হবেন, আপনাকে নিয়ে আমার বাবা খাবার দাবার খাইবে। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর আপনার জন্য বিছায়া রাখছে। রাসূল গো, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, আসেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে আমাদের বাড়ি। রাসূল গো, ওই তো আমাদের বাড়ি। রাসূল গো, ওই তো পিছনে আমাদের বাড়ি। ও পয়গম্বর, আসেন, আপনি আমাদের বাড়িতে আসেন। রাসূল গো, আপনাকে আমি মেহমান বানাইতে চাই। আল্লাহর নবী দেখতেছেন মদিনার সব মানুষেরা আমার পয়গম্বরকে মেহমান বানাইতে চায়, আমি হলাম একজন, সবার মেহমানদারি আজকে কেমনে রক্ষা করব। এই মুহূর্তে আল্লাহ পাক জানাই দিলেন, রাহমাতুল্লিল আলামিন মদিনার সব ভালোবাসার মানুষদের অন্তরের ভালোবাসা আপনার প্রতি ঠিক থাকবে। আপনি যে ঘোড়া দিয়া, যে উট দিয়া রাসূলকে মক্কা থেকে মদিনায় আপনি আসছেন, ওই উটের উপরে আপনি বসা থাকবেন। আর উটটা চলতে চলতে মদিনায় যার বাড়িতে যায় বসবে, আপনি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাবে। আল্লাহ বুদ্ধি শিখাই দিচ্ছে রাসূলকে। আপনারা তো সবাই মেহমান বানাইতে চায়, আপনি তো মানুষ একজন, তো সবার বাড়িতে কেমনে মেহমান হইবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুদ্ধি শিখাইলেন, যে উট মদিনাত মক্কা থেকে মদিনায় আসে, ওই উটের উপরে আপনি বসবেন, আর উট চলতে 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 যার বাড়িতে বসবে, আপনি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আনসার মুহাজির সব সাহাবাদেরকে ডেকে বলে, আমি আজ ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হব না, আমি ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হব না। এটা পরে লেখেন, আপনারা এদিকে লেখেন, কেন ওয়াজ করতেছেন? এদিক দা চিল্লা, এদিক দা আপনারা এই করেন, তো হেরা কিন্তু বই আনিস।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমি মানুষ একজন, সবার বাড়ির মেহমান কেমনে হব? আল্লাহ, তারা আমাকে এত ভালোবাসতেছে, আমার গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা আমার ঘর থেকে বের করে দিয়েছে, আর মদিনার এই মানুষগুলো আমার প্রাণ ভরে ভালোবাসতেছে। আল্লাহ, আমি তাদেরকে কেমনে বরণ করব? আল্লাহ পাক বলেন, ওটের উপরে বসবেন, ওট চলবো, যার বাড়িতে বসবো আপনি তার বাড়ির মেহমান হয়ে যাবেন। সুন্দর বুদ্ধি। রাসূল বলেন, সাহাবীরা আমি ওটের উপরে বসলাম, হযরত আবু বকর ডান পাশে, হযরত ওমর বাম পাশে, সাহাবীদের জামাত সামনে পিছনে চলতেছে চলতেছে চলতেছে। আমার রাসূল চলতে চলতে, সাহাবীরা দুরূদ পড়তেছে, চলতে চলতে যায়া এক বাড়িতে যায়া বসছে। ওটটা সমতল ভূমি দিয়ে প্রথম চলছিল, আস্তে আস্তে করে একটু পাহাড়ের উপরে যায়া একটা দোতলা বাড়ির সামনে যায়া ওটটা বসছে। বসার পরে রাসূল তার ওটের লাগাম ধরে টান দেয়, ওট উঠে না, আরো জোরে টান দেয়, উঠে না। নবীজি একটু জোরে টান মারলেন, ওট উঠে না। ওটের জবান থেকে আওয়াজ বের হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাড়ির মেহমান হয়ে গিয়েছি, রাসূল গো আপনিও এই বাড়ির মেহমান হয়ে যান। রাসূল জিজ্ঞেস করে, বাড়িওয়ালা কে রে? বাড়িওয়ালা কে? একটা মধ্য বয়সের লোক রাসূলের দিকে আগায় আগায় আসতেছে। আল্লাহ রাসূল দেখতে পাইলেন তার চোখে মুখে পানি, কেমন যেন সে একটা কাতর অবস্থায়। রাসূল বললেন, তোমার নাম তো আবু আইয়ুব আনসারী। বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি কি, তোমার মনটা বেজার কেন? তুমি কি খুশি না? কান্না করছো কেন? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা খুশির কান্না, এটা দুঃখের কান্না নয়। রাসূল গো, তামাম পৃথিবীর সব সম্পদ যদি কেউ আমাকে দিয়ে দেয়, আমি এত খুশি হব না। আমার রাসূল আমার বাড়ির মেহমান হওয়ার পরে আমি তামাম দুনিয়ার চাইতে বেশি খুশি হয়ে গেছি। রাসূল বলে, আবু আইয়ুব, ও আবু আইয়ুব, এই যে মুসলমানেরা দেখো, তাদের ঘরে অনেক খাবার দাবার ছিল, খেজুর গাছে খেজুর ছিল, তারা সব কিছু ফেলে দিয়ে আমার রাসূলের মহব্বতে তারা মদিনায় চলে আসছে, তুমি তাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করো। রাসূল বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী ওট বকরি এই মক্কার মুসলমানদের জন্য জবাই করতে দেরি হয় না। ওট বকরি সব জবাই হয়ে গেল। চুলায় আগুন জ্বালাইছে, পাক শাক হইতেছে, দাও দাও করে ধোঁয়া উঠতেছে। এবার এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ইহুদি বড় এক আলেমের বাড়ি ছিল। খুব ভালো করে শুনেন কথাটা, আপনারা অরিজিনাল শ্রোতা দেখে আমি এই ওয়াজটা করতেছি, নাইলে আমি এই ওয়াজ করলাম না। এখানে আমার এই কথাগুলোর ভিতরে সম্পূর্ণ সব কথাগুলো তাফসীরি এবং ইতিহাস এবং হাদিসের কথা, কোন একটা কথাও এদিক সেদিক নাই। আমি রিসার্চ করে গবেষণা করে এরপরে আসছি। এই ওয়াজ আমরা করি শিক্ষিত সমাজে। আমি মনে করতেছি আপনারা ওয়াজের শিক্ষিত এখন অরিজিনাল শ্রোতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে মেহমানদারির পোশাক হচ্ছে, মুসলমানদের জন্য খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে। এই বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিগো সবচেয়ে বড় যে আলেম ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। হ্যাঁ, তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ। এই বড় আলেম, ইহুদিগো বড় আলেম। এই বাড়ি থেকে, যেই বাড়িতে রাসূল অবস্থান করতেছে, এই বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল তার বাড়ি। তো এই ইহুদি আলেম তার নিজের খেজুর গাছ, গাছের উপরে ওইটা পরিষ্কার করতেছে। তো গাছের উপরে যে উঠছে, সে দেখতেছে তার বন্ধুর বাড়ির ওইদিকে ধোঁয়া উঠতেছে। হ্যাঁ, তো বিচলিত হয়ে গেছে, হাইরি আমার বন্ধুর বাড়ি মনে হয় আগুন লাগিয়া পুইরা ছারখার হয়ে যেতেছে। তো নিচে যার তার দল ভক্ত ছাত্র আছে, এদেরকে বলে, আরে যান, আরে আমার বন্ধুর বাড়িতে আগুন লাগছে, দেখায় সব পুরা মনে ছারখার হয়ে যাইতেছে। তো হুজুরে যখন কইছে, এই ইহুদি ছাত্ররা দলবল আসছে, আইসা দৌড়ায় দৌড়ায় অনেক দূরে, তো কয়েক কিলোমিটার দূরে আসছে। আসার পরে দেখলো যে না, এখানে কোনো বিপদ সংকেত না, সবার মুখে হাসি খুশি, পাক শাক হইতেছে, বড় বড় ড্যাগ, হান্ডি পাতিল, গোস্ত, এগুলি সব পাক হইতেছে। এরা জিজ্ঞেস করলো, ব্যাপার কি, এখানে এত পাক শাক, তোমাদের হাসি খুশি কারণটা কি? আমরা তো অনেক কিছু মনে করেছি, মনে হয় আগুন লেগে পুরা সব ছারখার হয়ে গেছে, কি ব্যাপার, কারণ কি? তখন মুসলমানেরা বলে, জানো না কারণ কি? বলে, না আমরা তো জানি না। কারে
মক্কার মোহাম্মদ আব্দুল্লাহর বেটা সে তো এখানে চলে আইছে, মদিনায় আগমন করেছে, অলরেডি এই বাড়িতে অবস্থান করতেছে। ওই রসুলের আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাক শাক হইতেছে। তাই বলে হ্যাঁ। এখন এই দল বল দৌড়াইয়া হুজুরের কাছে গেছে, ইহুদি আলেমের কাছে গেছে, যায় ওস্তাদজি, আরে মোহাম্মদ তো মদিনায় চলে আইছে, তাওরাত পরে পরে যে মোহাম্মদের কথা আমাদেরকে শোনাইতেন ওই মোহাম্মদ তো আপনার বন্ধুর বাড়িতে অলরেডি অবস্থান করতেছে। ওই ইহুদি আলেম গাছের উপর থেকে কয় কি কস, হেনতে এক লাফ দিয়ে নাইমা দৌড়ায়া কয় তোরা থাক আমি দেখে আসি, মোহাম্মদ মদিনায় চলে আইছে। এবার ওই ইহুদি আলেম আস্তে আস্তে করে আমি দেখলাম তাওরাত কিতাবের ভিতরে আমি যা যা পেয়েছি রাসূল গো, আপনার চেহারার ভিতরে বাস্তবে হুবহু তাই আমি পেয়ে গেছি। कौनाइन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है। अशजार मेरा ते है नबूवत की शहादत, तशदीक कमर मैं तू ही अंगुर की इशारा। रहमतुल लिल आलमीन আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, আমি যদি সত্য রাসূল হয়ে থাকি, আমাকে যদি তুমি সত্য পেয়ে থাকো, মুসলমান হয়ে যাও। ওই ইহুদি আলেম বলে না না না, আমি একা একা মুসলমান হব না গো রাসূল, একা একা হব না, আমার দল বল ভক্ত অনুসারী যারা আছে সবাইকে নিয়ে আপনার সামনে হাজির হব। আমার দিল সাক্ষী দিয়েছে আপনি সত্য রাসূল, তাওরাত কিতাবে আমি পেয়েছি আপনি সত্য রাসূল, আমি বাস্তবে আপনি পেয়েছি সত্য রাসূল। আমি কথা দিলাম ও পয়গম্বর, আমি আপনার হাতে হাতে রেখে তাওরাত কিতাবটা দিলের ভিতরে নিয়ে আমি আপনার হাতে হাতে রেখে মুসলমান হয়ে যেতে চাই। রাসূল গো আমি একা হব না, আমার না আরো ছাত্র টাত্র আছে, আমার না দল বল আছে, এদের সবাই নিয়ে আমি মুসলমান হব রাসূল। এবারে বাড়িতে গেছে যায় কো ছাত্ররা আর পড়া লাগবে না, আরে আর তাওরাত দেখিস না, আয় আয়, সব নিয়া দল বল সব নিয়া আমার রাসূলের কাছে হাজির হইছে। হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি রাসূল গো আপনার অনেক জ্ঞান আছে, আমার এই দল বল এগুলির শোনানোর জন্য আপনার আমি একটা প্রশ্ন করবো, জানি আপনি উত্তর দিয়ে দিতে পারবেন। রাসূল কয় একটাকে তুমি যতগুলো পারো প্রশ্ন কইরো, আমি রাসূল ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব। সে প্রশ্ন করছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, যে মুসলমান হবি আল্লাহকে মানবে তাওহীদের উপরে উঠবে এরা তো জান্নাতে যাবে। বলে হ্যাঁ জান্নাতে যাবে। রাসূল গো আমার প্রশ্নটা হইল, জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ কোন খাবার দিয়ে মেহমানদারি করবে, ওই খাবারটার নাম আপনার কাছ থেকে আমি শুনতে চাই। রাসূল বলে এটা জানো না কোন খাবার? জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতের মেহমান হব আমরা, আর জান্নাতের মালিক কে? আল্লাহ। তো যিনি মালিক আল্লাহ, উনি মেজবান হইয়া মেহমানদেরকে সর্বপ্রথম জান্নাতে যে খাবারটা দিবে সেটা হবে মাছের কলিজা। মাছের কলিজা ভুনা কইরা আল্লাহ জান্নাতীদের সামনে উপস্থাপন করে বলবে, আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য আজকে পহেলা মেহমানদারি, মাছের কলিজা ভুনা করে আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করতেছি। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন, হুবাহুব এই কথাটাই আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে নাজিল করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, এ দল বল, এ ছাত্ররা, তোরা মুসলমান হবি না? আমি কিন্তু হইয়া যাই। এবার আব্দুল্লাহ ইবনে সালাম হাত বাড়ায় দিছে। হাত বাড়ায় দেওয়ার পর সব ছাত্ররা কয় আমরার বাকি থেকে লাভ কি? হুজুরের তাওরাত কিতাব লইয়া মুসলমান হইয়া যাইতেছে, তো আমরার খালি থেকে লাভ কি? শতে শতে হাত আমার রসুলের হাতে হাত রাখছে, রসুল কালেমা পরে পরে তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম
আমার রসুলকে কয় ইহুদি আলেম, রসুল গো এতদিন তো ইহুদি ধর্মে ছিলাম, এতদিন তো ইহুদিদের বস্তিতে ছিলাম, আপনি যদি বলেন আমি তো ইসলামে প্রবেশ করেছি, আপনার কথা মতোই চলবো, আমি একটু রোকসত চাই আপনার কাছ থেকে, আমি একটু সুযোগ চাই। রসুলকে সুযোগটা কি? সুযোগটা হইল ইহুদি ধর্মে থাকতে আমি ওদের গোস্ত খাইতাম, দুধ খাইতাম না, আর চর্বি খাইতাম না। ইহুদি ধর্মে এখনো ওদের দুধ খায় না, ওদের চর্বি খায় না। রসুল বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তো আমি এখনো ইহুদিদের সমাজে থাকি, রসুল গো আমার যদি এই ছুটিটা দেন, আমি মুসলমান হইলাম, আবার কাফের মুশরিকরা আমি খুশি করলাম, ওদের দুধ খামো না, ওদের চর্বি খামো না, আগের মতোই আমি খাওয়া দাওয়া করবো। এই সুযোগ যদি দেন তাহলে আমার জন্য একটু আসান হয়। এমন সুযোগ নেই না মুসলমান আমাগো সমাজে আছে না? দুই কলমার মুসলমান আছে না? গানও গায়, গজলও গায়, সুদও খায়, দানও করে, মন্দিরে যায়, দুর্গার যায়, দরগার যায়, আবার ওয়াজ মাহফিলেও আসে, আছে না? দুইটা বোর্ডের লেগে ইমান বিক্রি করে দেয়, এমন মুসলমান আছে না? নাই। উনি সব জায়গায় ফিট, নাম হয়েছে গুলালু। এটা নেতা না, যেটা সব জায়গায় পাওয়া যায়, উনি নেতা না, হয়েছে গুলালু। গুলালু গুলালু খিচুড়ি তো পাওয়া যায়, ভর্তা তো পাওয়া যায়, বাজি তো পাওয়া যায়, তরকারি তো পাওয়া যায়। যে নেতা সব জায়গায় যায় উনি নেতা নয়, উনি যে গুলালু। কথা কোন ঠিক কিনা? এক জায়গায় যেতে হবে মুসলমান, সেটা মসজিদে যাও, আল্লাহকে শ্রদ্ধা করো, আল্লাহকে শ্রদ্ধা করা ছাড়া আমরা কোথাও যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এখন আব্দুল্লাহ ইবনে সালাম কে রাসূলকে আমার অনুমতি দেন, যদি আপনি দেন, দিতে পারেন, আর আপনি যদি না করেন তাহলে আমি এমনিই চলবো, কোনো অসুবিধা নাই, ইসলামের মতোই চলবো। রাসূল কয়, আরে ইসলাম ধর্মের অনুমতি আমার পক্ষ থেকে না, এটা কার পক্ষ থেকে? আমার কাছে আল্লাহ কোরআন পাঠায়, আমি এই কোরআন সবার কাছে বলে দেই, আমি রাসূল কোরআনের ডাইনে বামে কোনো কিছু যে বসামো এমন সুযোগ আমার নবীরও নাই। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে সালাম, ঠিক আছে, রাসূল বলতেছে আমি আল্লাহর উপরে হাওলা করে দিছি, দেখি আল্লাহ তোমার জন্য কি সুযোগ দেয়, কি রুখসত দেয়। এটা বলার পর আব্দুল্লাহ ইবনে সালাম বসে আছে, রাসূলও বসে আছে। এমন মুহূর্তে তার কথার জবাবে আল্লাহ পাক উপর থেকে জিব্রাইল আমিনকে গটগট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া কোরআনের একখানা আয়াত নাজিল করে দিয়েছে। আর সেই আয়াতটাই আমি খুতবার মধ্যে পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই আয়াত তেলাওয়াত হয়ে গেল, জিব্রাইল আমিন তেলাওয়াত করলো। আয়াতের অর্থ হইল, রাসূল গো এরে কোন মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, ইসলামের ভিতরে অর্ধেক আর্ধেক ঢুকলে হবে না, পুরাপুরি ভাবে কাফা ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকতে হবে। অর্ধেক আর্ধেক ঢুকার দ্বারা সে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। অর্ধেক আর্ধেক ঢুকার কোনো সুযোগ ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা? কি ইসলাম অর্ধেক মানবেন না পুরা মানবেন? অর্ধেক মানায় কোনো মজা আছে? অর্ধেক খাওয়ায় কোনো মজা আছে? অর্ধেক ঘুমানে কি স্বাস্থ্যের উপকার আছে? অর্ধেক দেখায় কি মজা আছে? অর্ধেক কোনো কাজে যখন মজা নাই, ইসলামও অর্ধেক মানার দ্বারা শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? একবার আরে মশায় কামড়ায়, কি কামড়ায়? আপনাকে এলাকায় মশায় কামড়ায়নি? এটা কোন এলাকা? শ্রীরামপুর, ধামরাই। মশায় কামড়ায় না? আর মশায় কামড়াইলে কেউ মশারি টানায়, কেউ কয়াল লাগায়। এখন এক লোকের মশায় কামড়ায়, এর জন্য সে মশারি টানাইছে। মশারি টানাইছে মশার কামড় থেকে বাঁচার জন্য। মশারি টানাইয়া হ্যাঁ মাথাটা আর হাতগুলা অর্ধেক বডি মশারির ভিতরে ঢুকাইছে, পাগুলো বাইরে রাখছে। কোন মশার কামড়তে বাঁচতে পারবো? হ্যাঁ, মশায় দুলাবাই কয়ে যাইব গা, কামড়ানি বন্ধ করবো।
বুঝা গেল অর্ধেক মশারির ভিতরে ঢুইকা বেড়ায় মশার কামড় থেকে বাঁচতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমি আর আপনি মানুষ হইয়া ইসলামের ভিতরে যদি অর্ধেক ঢুকি, অর্ধেক ঢুকার দ্বারা আল্লাহর জাহান্নাম থেকেও বাঁচতে পারবো না, আযাব থেকেও বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মশার কামড় থেকে যদি বাঁচতে হয় তাহলে মশারির ভিতরে তুমি পুরা ঢুকো, তাইলে মশার কামড় থেকে বাঁচতে পারবা। ও মুসলমান, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমার হায়াত, মৌত, জীবন, যৌবন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, চাকরি বাকরি সব কিছু দিয়া আমি পুরোপুরিভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পুরা ঢুকবেন না অর্ধেক? এখন তো অনেকজনে মাহফিলতে যাই এই খেলার যাবো গা, কথা কয় না দি পোলাভেন এখন এমন সুযোগ পাইছে মাহফিলের তাবারক খাইয়া আর্জেন্টিনার খেলা দেখে যায়। আছে না নাই? হাই 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 মানুষ! এই মিয়া, এই খেলা দেখা অবস্থায় যদি আপনি মারা যান, আপনি কই যাবেন জানেন? কবিরা গুনাহ নিয়ে আপনি কবরে গেছেন। কবিরা গুনাহ বুঝেন? বুঝেন না? কবিরা মানে বড় গুনাহ, এটাই জানছি, এটাই বুঝছি। একটা কবিরা গুনাহ নিয়ে যখন সে কবরে গেছে, 19 জন ফেরেশতা তার যাওয়ার সাথে সাথে পিডানি শুরু করবে। 19 জন ফেরেশতা পিডাইব। খেলে ইহুদিরা, জিতে ইহুদিরা, আর বাংলাদেশের বাদাইম্মার হোলারা মারামারি করে। 200 হাত পতাকা বানায়। কয়শো হাত? আমাকে দাউদ কান্দি বানাইছে 200 হাত পতাকা। আমি কইলাম বাদাইম্মার ভূতেরা দুর্ভিক্ষ তো তগল লাগিয়ে আইব। 200 হাত পতাকা বানাইছে ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য। এই আর্জেন্টিনা কয়টা ভিসা দেয় বাংলাদেশের? আর্জেন্টিনা থেকে বাংলাদেশে কত টাকার রেমিটেন্স আছে? কয় পার্সেন্ট মানুষ আর্জেন্টিনা গিয়ে কাজ করে টাকা আনতে পারে? আরে আর্জেন্টিনার কি অবদান আছে বাংলাদেশের পিছনে? আর বাদাইম্মার ভূতেরা আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে ভাগল হয়েছে। কিছুদিন এই কয়দিন আগে দেখলাম, কালকানা পরশু দেখলাম, খেলা লইয়া মারামারি লেগিয়া একজন শেষ। আছে না নাই? গোলামের ভিতরে আর কিছু পাইছে না, খেলা লইয়া মারামারি করে শেষ। এর নাম বাঙালি। এর নাম কি? বাঙালি। দুর্দশা কপাল থেকে যাবে না, যাবে না। আরে আমারে খেলায় মজা পাইছে, যাত্রায় মজা পাইছে, গানে মজা পাইছে। আমি একবার চিন্তা করি না নামাজে মজা নাই কেরে? আমি একবার চিন্তা করি না কোরআনে মজা নাই কেরে? আরে যে যেটা খাইয়া অভ্যাস হয়েছে ওইটাই তার কাছে মজা লাগে। কেউ 2 রাকাত নামাজ পড়তে জান বাড়িয়া যায়, আর কেউ 2 রাকাত নামাজ ছাইরা দিলে তার জান বাড়িয়া যায়। পার্থক্যটা এইখানেই। কথা কোন ঠিক কিনা? এখন আপনি যেটা দিয়ে আপনার জীবন গড়বেন ওইটাই আপনার হবে। কিছু কিছু মানুষ আছে শীতের দিন আসলে ইবাদতের জোশ বাইরা যায়। অনেক মুরব্বী আছে না, যত শীত বেশি হয় আর ওযু ভালো করে রাতকে ওযু করে, দেখে 3টা বাজে গিয়ে ওযু করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এই মুরব্বীর জোশ বাইরে গেছে ইবাদতের। কথা কোন ঠিক কিনা? আর যারা ভালো আছে, হ্যাঁ, গরমের দিনেও নামাজ পড়ে না। আছে না নাই? তাহলে বোঝা যাবে কার ভিতরে ঈমান কতটুকু আছে, আমার মরণ কেমনে হবে এটা আমি নিজেই বুঝতে পারি। 2 জনে করাত দিয়া গাছ কাটে, একজনে টানে এদিকে আর একজনে টানে এদিকে, কাটতেছে গাছটা, কাটতেছে। আচ্ছা কন্ত দেখি এই গাছটা কোন দিকে ফরব, আমি বেশি জানবো নাকি হ্যাঁ বেশি জানবো? যারা গাছ কাটতেছে তারা জানবে না গাছটা কোন দিকে পড়বে? কথা কয় না দি? আমি জানবো? আমার 70, 50, 60 বছরের হায়াতরাও এইভাবে করাত দিয়ে কাটতেছে, মানে শেষ হইতেছে। কথা কোন ঠিক কিনা? এখন আমার এই হায়াতটা কোন দিকে ঝুলতেছে, কি জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? নিজে বৈশা একটু বিচার করেন। আরে আমি আপনি নিজেই বুঝতে পারবো আমার মরণ কোন দিকে যাচ্ছে। ও মানুষ মনে করছে আইসি
কিছুদিন খামু, খেলা দেখমু, ফুর্তি আমোদ করমু, এই তো গপ সপ মাইরা 50-60 বছর কাটাইয়া কবরও জামু। এরপর দাফাদাফি আছে একটা, আছে না নাই? এমন কথা বলে কি বলে না? এটা হলো গাদার ঘরের গাদা। যারা বলে মরার পরে দাফাদাফি আছে, এই ব্যাককল, মরার পর তুই কি দাফাদাফি করবি? মরার পরে কোন দাফাদাফি আছে? হ্যাঁ, ওই বনে হুজুর একটা, মরার পরে একটা, ওই বনে মূর্খর করে মূর্খ। মরার পরে কিসের দাফাদাফি? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তোমার থেকে নিবেই। কেমনে কাটাইছো? শোনেন, আজকে একটা কথা, আজকে এই ওয়াজটা সবাই মনে রাখবেন। আপনি যদি সওয়াব না কামাইতে পারেন তাহলে গুনাহ কামাইবেন না। সওয়াব যদি নাও কামাইতে পারেন কিন্তু গুনাহ করবেন। গুনাহ না করার নামই হইল সওয়াব। গুনাহ না করার নামে কি? এখন আপনি সওয়াব কামাইতে পারছেন না, বেশি করে দান করতে পারছেন না, হ্যাঁ, আপনি বড় আলেম হইতে পারছেন না, আপনি এখন বিশাল অনেক কিছু করতে পারতেছেন না, সেজন্য আপনি কোনো গুনাহ, কথা বলেন, গুনাহ, সওয়াব না কামাইতে পারতেছি না, সওয়াব কামাইতে পারতেছি না, তার বলে কি গুনাহ করব? একজনের ব্যবসায় লাভ হয় না তাই বিদায় কি লস দিব? কথা কয় না দি? ব্যবসায় লাভ না হলে লস দিবে? তা আমরাও সওয়াব না কামাইতে পারলে গুনাহ করব। মন থাকবে এই বাসটা? মন থাকবো নি? গেল হুজুর সওয়াব কামাইতে পারি না, আমরা গুনাহও করতাম না। কথা কোন ঠিক কি না? ইনশাআল্লাহ এভাবে যখন আমরা চলবো, আল্লাহ পাক আমাদের হায়াতে অল্প রিজিকের ভিতর আল্লাহ বরকত দিবে, অল্প রিজিকে বরকত দিবে। কারি কারি রিজিক আছে, কারি কারি পয়সা আছে, শান্তি নাই। অল্প পয়সার ভিতরে আল্লাহ বাদশাহী শান্তি দিয়া দেয়, আছে না? নাই। শান্তির মালিক কে? আল্লাহ। সেজন্য সর্বদা সব সময় আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ থাকবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এক ওয়াক্ত বাদ দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের না এসে যে আজকে ওয়াজ করতে পারবো, এটা আমার মাথায় আজকে ছিল না। একবার হুজুরের না করে দিতে বলেছিলাম যে হুজুর আমি আইতাম না, আমার অনেক লেট হয়েছে, আজকে বিশাল বড় একটা ঝামেলা গেছে আমার বাড়িতে, এখনো মিট হয়নি, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো এই করতে মাগরিবের আধা ঘন্টা পরেও আমি কুমিল্লা। আজকে রবিবার, ঢাকা শহরে পুরা জাম দিয়ে সব জায়গায় জাম পাইছি। জাম পাওয়ার পরেও আমি যে এত তাড়াতাড়ি এখানে পৌঁছা গেছি, মনে হয় আল্লাহ কুদরতি ভাবে আমারে পৌঁছাই দিচ্ছে। আমি যে এখানে আইসা কথা বলতে পারবো, আমি একবার বলি যে না, আমার ড্রাইভারে কয় হুজুর ইনশাল্লাহ যেতে পারবো, আমার সাথে আরেকজন আছে ইনশাল্লাহ আমরা যেতে পারবো হুজুর। কিন্তু আমার মাথায় ধরে না, কোনোদিন কুমিল্লা থেকে 3.25 ঘন্টায় আমি এই ধামরাই জীবনে আই নাই। 3.25 ঘন্টা আপনি আইতে পারবেন? হ্যাঁ, আল্লাহ যদি আনে কে ধরে রাখতে পারে? কথা বলেন ঠিক কিনা? আসলাম, ভালো লাগলো, আপনারা বসে আছেন। আল্লাহ আমাদের এই বসাটাকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, কিছু বলেন, কিছু বলবেন? জি, দোয়া কে করবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বল। হ্যাঁ, যে বলেন বলেন, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, হযরত মুসাফির মানুষ, এজন্য আমরা সকলেই হযরতের দোয়ায় শরীক হব, কেউ আমরা যাব না। এর আগ মুহূর্তে আমাদের অত্র মাদ্রাসায় সারা বছর যেই পরিমাণ আপনারা টাকা পয়সা দিতেছেন, এর আয় ব্যয়ের হিসাব দিবেন অত্র মাদ্রাসার কেশিয়ার জনাব মোহাম্মদ জালালউদ্দিন সাহেব। উনি আপনাদের সারা বছরের আয় ব্যয়ের হিসাব দিবেন। আসসালামু আলাইকুম। মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বাৎসরিক হিসাব। সম্মানিত আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দার বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। আল্লাহ তাকায়া দেখো কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে। আল্লাহ বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে। আল্লাহ তোমার এই বৃদ্ধ বাবা যাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাকায় দেখো তোমার প্রিয় বান্দারা হাত উঠাইছে, পর্দার আড়ালের মা বোনেরা আছে, আলেম ওলামারা আছে, নওজোয়ান যুবকেরা আছে। আয় আল্লাহ গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে আল্লাহ। মালিক গো তুমি আমাদের নাম জাহান্নাম থেকে কেটে দাও, জাহান্নামী বানায়া কবরে নিও না আল্লাহ, তুমি জান্নাতি বানায়া কবরে নিও আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম দিও না। জাহান্নামের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবো না রে পারবো না। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা অন্ধকার কবরে আছে, মা বাবা কষ্ট করে মেহনত করে বাড়ি গাড়ি করে দেয়া গেছে, এখন সেই আরামের বাড়ি গাড়িতে আমরা ঘুমাই, আর মা বাবা অন্ধকার কবরে ঘুমায়। ওই মা বাবার কবরের মধ্যে তুমি কষ্ট দিও না আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আয় আল্লাহ মালিক রাত্র অনেক হয়ে গেছে, এত রাত্রি কোনো মানুষ জাগনা থাকে না। আয় আল্লাহ আমরা জাগ্রত আছি, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট সব বন্ধ হয়ে যায়। আল্লাহ রোডঘাট গুলো ফাঁকা হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, মন্ত্রণালয় বন্ধ হয়ে যায়, কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। কিন্তু তোমার পাপী তাপী বান্দারা আমরা ঘুমাই না, দুইটা হাত তোমার আদালতে উঠাইয়া রাখছি। আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবান পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, অন্ধকার কবরে পড়ে আছে রে আল্লাহ। আল্লাহ মা বাবার কবরে যদি কষ্ট দাও আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না। মা বাবা আমাদেরকে দুনিয়াতে কষ্ট দেয় নাই, মা বাবা আমাদের কষ্ট সহ্য করে নাই, ওই মা বাবারে কবরে কষ্ট দিও না রে আল্লাহ। আল্লাহ মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও,
মা বাবার কবরে জান্নাতের বাতি জ্বালা দাও, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আয় আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, এ হাত দিয়া তার মা বাবার কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এ হাত দিয়া তার মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইলো, এ হাত দিয়া তার বাবারে গোসল করাইয়া দিছে, এ হাত দিয়া তার বাবারে কাফনের কাপড় পরাইয়া দিছে। আল্লাহ, সন্তান হারায়া বাবায় হাত উঠাইছে, বাবা হারায়া সন্তানের হাত উঠাইছে। আল্লাহ, সন্তানদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও, এ মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ, এ পাশে তো অনেক কবরবাসীরা শুয়ে আছে। আল্লাহ, তারাও তো আমাদের মতো চলাফেরা করত, হাঁটা চলা করত। আল্লাহ, তারাও তো আমাদের মাঝে ছিল, তারা এখন কবরের জগতে এতিম হইয়া পড়ে আছে গো আল্লাহ। আল্লাহ, কত জায়গা থেকে খবর আসে, কবরের দেশ থেকে কোনো খবর আসে না। আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, তাই হাত দিয়া তার বাবা মার জন্য কবর করেছে রে আল্লাহ। ছোটকালে আমাদের আব্বা আম্মা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে আনন্দ করছে, কিন্তু আব্বা আম্মার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে তাদের লাশ কাঁধে করে করে নিয়ে আমরা কবরে রাখছি। আল্লাহ, মা বাবা আমাদেরকে ঈদের দিন আসলে নতুন জামা কিনে দিত, নতুন জামা পরায়া দিত। আল্লাহ গো, সেই মা বাবারে আমরা নতুন জামা পরাইতে পারি নাই। বাবার মৃত্যুর পরে আমরা কাফনের জামা পরায়া দিছি। আল্লাহ, পিতা মাতার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ, মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ, যারা এই মাদ্রাসায় জায়গা জমি দিয়ে কোরআনের মার্কাজটা প্রতিষ্ঠা করলো, আল্লাহ, তাদের এই খেদমতে মেহনত তুমি নাজাতের উসিলা করে দিও, জান্নাতের মেহমান তাদেরকে বানায়া দিও। আল্লাহ, আখেরাতে তাদেরকে ধনী বানায়া দিও। আল্লাহ, দুনিয়াতে আমরা যা করি না কেন, যদি আখেরাত আমাদের বরবাদ হয়ে যায়, তাহলে সব আমাদের নষ্ট হয়ে গেছে। আল্লাহ, দুনিয়াতে পাই বা না পাই, আখেরাত যেন আমাদের স্থায়ী থাকে রে খোদা। আখেরাত থেকে যেন আমরা বঞ্চিত না হই। আল্লাহ, এ মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা তো একদিন মরব, সেই মরণ আমাদের কি ইমানে মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও, সাজদা অবস্থায় মরণ দিও। আল্লাহ, বেঈমানি মরণ আমাদেরকে দিও না, মুনাফিকি মরণ আমাদেরকে দিও না, জাহান্নামী মরণ আমাদেরকে দিও না। আল্লাহ, ঈমানি মরণ আমাদেরকে দান করিও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি দিনের মার্কাজ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা থেকে যেন বিজ্ঞ বিজ্ঞ আলেম বের হতে পারে। আল্লাহ, ইসলামের মুজাহিদ যেন বের হতে পারে রে আল্লাহ। আয় আল্লাহ, অত্র এলাকার অনেক মুরব্বীরা কবরে আছে। আল্লাহ, কোরআনের তেলাওয়াত তাদের কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দিও। আল্লাহ, যতগুলো আবদার করলাম, সব আবদারগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন। শেষবারের মতন আবদার করি, আল্লাহ, নবীজির রওজায় তুমি আমাদেরকে নিয়ে যাও। নবীর রওজা না দেখায় আমাদেরকে মরণ দিও না। আল্লাহ, খানায় কাবায় না যায় তুমি আমাদেরকে মরণ দিও না রে আল্লাহ।
আল্লাহ যদি খানা কাবায় না যাইতে পারি, নবীর রওজায় না যাইতে পারি, আল্লাহ মৃত্যুর আগে একদিন হলেও আমার নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যোগে আমাদেরকে দেখায়া দিও। আল্লাহ নবীর চেহারা দেখায় আমাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।